এবছর ভেবেছিলাম একদম সকাল সকাল গিয়ে 9টার মধ্যে গিয়ে ভোটটা দিয়ে চলে আসবো, কিন্তু সেই বিকেল 4টের আগে আর বেরোতেই পারলাম না। কেননা এই রান্না খাওয়া এসব করে টোরে একদম বিকেল 4টের সময় বেরোলাম ভোট দিতে। ভোট দিতে যাচ্ছি 4টের সময়। উৎসব প্রত্যেক বছরই আমাদের ভোট দিতে যাই, প্রত্যেক বছরই আগে দিন ভেবে রাখি সকালবেলায় গিয়ে ভোটটা আগে দিয়ে আসবো, এসে রান্না বান্না করবো, কিন্তু আর হয়ে ওঠে না। সেই বিকেল দুপুরবেলা খাওয়া দাওয়া করে যখন উঠি 2:30 3টে, তখন এত রোদ দেখে আর বেরোনো হয় না। সেই বেরোতে বেরোতে 4টে বেজে যায়। তো এই এখন যাচ্ছি। তবে এই সময়টা গেলে একদিকে ভালো, ভীষণ ফাঁকা ফাঁকা একদমই ফাঁকা থাকে, লাইন দিতে হয় না, এই একটা সুবিধা। যাই হোক, আমরা পৌঁছে গেছি। তো এখানে এসে ফোন তো নিয়ে যেতে দেবে, ঢুকতে দেবে না, তাই আমি ফোন নিয়ে দাঁড়িয়ে রইলাম। ওরা ভোট দিয়ে যে আসছে, ওরা দুজনে এলে তারপরে আমি যাব ভোট দিতে। হয়ে গেল একদম ফাঁকা, বলো দেখা ভোট দিলি, দেখা হয়ে গেছে। এবার আমি যাই। দেখ, এবারে মানে 5 মিনিটও লাগলো না, ওরা ভোট দিয়ে চলে এলো। এই সময়টা এলে একদিকে ভালো যে একদম লাইন দিতে হয় না। সকালবেলা এলে অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হবে। ভোট এসে বেরিয়ে দেখি ওদের আর খুঁজে পাচ্ছি না। দেখি দুজনে মাঠের একদম শেষ প্রান্তে গিয়ে দোলনা গিয়ে দোল খাচ্ছে। ভোট দিয়ে এলে তুমি ভোট দিয়ে এলে দেখি আঙুলটা কোথায়? এটা কি ফ্রি? হ্যাঁ, এই বছর লাস্ট বলো, আর যে এইভাবে দোল খাচ্ছ ভোট দিতে এসে আর পারবে? এটাই লাস্ট বছর হলদিয়ায়। সকালবেলা এলে এগুলো তো আর করতে পারতো না। চলো, অনেক হয়েছে, এবারে বাড়ি চলো। এবছরের মতন ভোট ডান। হলদিয়ায় এবছরই আমাদের শেষ ভোট দেওয়া। আবার কোথায় থাকবো, তখন আবার সেখানে ভোট দেবো। তো খুব খারাপ লাগছে, মনটা খুব খারাপ হয়ে গেল।